লোকটা একটু কাজেরও না, কখন থেকে ডাকতেছি, ওনার কানে কি শব্দ যাচ্ছে না? দারোয়ান চাচা, আমি এখানে আছি। ওখানে থাকলে তো হবে না, আপনাকে আমি ডাকতেছি, আপনি আমার রুমে আসেন। ও, আপনার রুমে আসবো? হ্যাঁ আসেন। ওনাকে ডাকতেছি, মনে হয় যে কি একবারে ওখানে দাঁড়ায় আসছেন। হ্যাঁ। বসেন। আপনাকে যে এতক্ষণ ধরে ডাকতেছি, কথা কানে যায় না? ম্যাডাম, একটা গাড়ি আইছিল, ওই গাড়িটা পার্কিং করে আছে। ও, আপনি গাড়ি পার্কিং করতেছেন? আমার কাজ আগে না আপনার গাড়ি পার্কিং আগে? গাড়িটা তো ঠিক না করলে তো গেটের কাছে থাকলে সমস্যা না। আচ্ছা ঠিক আছে, এত কথা বলার দরকার নেই, এখন যে জন্য ডাকছি সেইটা ভালো করে শুনেন। আচ্ছা বলেন। তেমন কিছুই না। আপনি আমাকে দেখে বুঝতে পারতেছেন না যে আমার কি চাই? ও, বুঝছি, মানে কারেন্ট নাই, ফ্যান ঘুরতেছে না, আমি জেনারেটর চালু করে দিচ্ছি। আরে ধুর, আমি আপনাকে জেনারেটরের কথা বলছি? মানে আমাকে দেখে কি আপনার জেনারেটর চালানোর কথা মনে পড়লো? অন্য কিছু চালানোর কথা মনে পড়লো না? গাড়ি চালানোর কথা মনে পড়লো না? জেনারেটর চালাবে উনি। আমি একবারও বলছি যে আমার গরম লাগতেছে। ও, এবার বুঝছি, কিন্তু আমি বুড়ো মানুষ। এই শোনেন, বুড়ো মানুষ টুড়ো মানুষ এগুলো বলে আমতামতা করে কোনো লাভ নাই। আমি জানি জোয়ানের বারবার, বুড়োর একবার, ঠিক আছে? বুড়োরাই বেশি পারে। এত কথা না বাড়ায়া এখানে আসেন। ম্যাডাম, এটা কিরাম কথা কন? আমি কি এই গাড়ি চালানোর জন্য আইছি? আমি তো আপনার গেট পাহারার জন্য আইছি। ও, গেট পাহারা দেন, ঠিক আছে। আজকে একটু গাড়িও চালান, ড্রাইভিংটাও শিখে রাখেন, কাজে লাগবে ভবিষ্যতে। ম্যাডাম, এটা আমি পারবো না। এই সোসাইটির মানুষে আমার কি বলবে, আর তারা আমার এটা। এই রাখেন আপনার সোসাইটির মানুষ, আপনি কি চাকরিটা বাঁচাইতে চান? শোনেন, সোসাইটির কথা ভাবলে এখন আমি আপনার এমন অবস্থা করব, যদি কিছু নাও করেন বলবো যে এই যে দারোয়ান আমার বেডরুমে ঢুকে আমার গায়ে হাত দিছে আর আমাকে কুপ্রস্তাব দিছে, তখন তো সোসাইটির মানুষ আপনাকে ইচ্ছা মতো কেলিয়ে বের করে দেবে। কোনটা চান? এই কাজ আমার দ্বারা সম্ভব না ম্যাডাম, আমি এটা পারবো না। ঠিক আছে, তাহলে আমি এখনই চিল্লায় সবাইকে ডাকতেছি। না না ম্যাডাম, দেখেন না, আমি রাজি। এই তো, এতক্ষণে বুড়ো মাথায় বুদ্ধি আসছে, এই বুদ্ধিটাই তো এতক্ষণ খুঁজতেছিলাম। এখন আর কথা না বলে দেরি না করে বিছানায় আসুন। ম্যাডাম, আমি তো গাড়ি চালাতে পারি না, কিন্তু আমি শুই, আপনি যত সময় পারেন চালায় নেন। এই, আপনি শুবেন আমি চালাই নিব, তাইলে আর আমার লাভ কি হলো? আমি যে সুখ নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য আপনাকে ডাকছি, এখন আমি যদি পরিশ্রম করি তাইলে কেমন হবে? অত কথা চলবে না, সারাদিন তো থাকেন বসে, আপনি কি পরিশ্রম করেন নাকি? তাই এখন পরিশ্রমটা আপনি করুন, মানে আপনি আমাকে আদর করবেন, আমি আদর নিব। আচ্ছা ঠিক আছে, সারাদিন দাঁড়ায় থাকি, আমার তো মাথা ব্যথা হয়েছে। আচ্ছা, ব্যথাটা আমি সারিয়ে দিচ্ছি। ক্যাপ্টেন শুয়ে নি। ব্যথা আমার না, ব্যথা আপনার হয়েছে। হয়তো আমার ব্যথা হয়েছে, কিন্তু আমি এনে আপনার গাড়ি চালাতে চালাতে আমার মাথা ব্যথাটা কমে যাবে। এই তো বুঝতে পারছেন, আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, এই আপনার এই গালে এটা কি? এটা আমার তিল। দিলে না, ওই যে কামড়ের দাগ, কারে দিয়ে কামড়াইছেন? আই কি উল্টাপাল্টা কথা বলেন? আপনি কি এগুলা দেখতে আসছেন? এটা তিল, কামড়ের দাগ মানে? আপনাকে যে কাজের জন্য নিয়ে আসছি সেইটা করেন। ও আচ্ছা, আমি একটু কামড় টামড় দিই। বুড়োর শখ কত, কামড়টা আমাদের ওইসব কিছু হবে না, ঠিক আছে? যেটা দরকার সেটা দেন, আপনার কাছ থেকে এত কিছু নিতে চাই নাই। যাই হোক, আজকালকার যে ইয়াং ছেলে পেলে তারাও কিন্তু এত মজা দিতে পারে না। এই বুড়ো বয়সে এত শক্তি এখনো শরীরে, বা শরীরে সুখ, মানে শক্তি একটু একটু আছে, মানে পুরোপুরি নাই। আগের মতন যদি থাকতো তাহলে আপনার মতন দুই সাইডে আমার দ্বারা কিছু না। তা তো দেখেই বুঝতে পারলাম। আচ্ছা যাই হোক, এত কথার দরকার নাই। আজকের পর থেকে আমি তোকে দিয়ে আমার সব চাহিদা পূরণ করব, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাডাম, আমার একটা কথা আছে। আবার কি কথা? একটু বেতন বাড়ায় দিন। ও, এই কথা? হ্যাঁ। কোনো ব্যাপার না, বেতন বাড়াবো মানে? ঠিক আছে, আর কোনো কিছু যেহেতু বলার নেই, সেহেতু আমি যখন ডাকবো তখনই চলে আসতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে এখন যাই। গেট আবার আটটায় শুনি, গেট খুলে রেখে আসি। আচ্ছা ঠিক আছে। আবার কেউ আসে উঠতে পারে, তাহলে আমি আসি। যাই হোক,
অনেক দিন পর একটু পরিপূর্ণ তৃপ্তি নিয়ে সুখ পেলাম। আজকের পর থেকে এইভাবেই সুখ নেব। আমিও গিয়ে ফ্রেশ হয়ে নিই। বাবা, বাবা তোমার তোমার শরীর খারাপ নাকি? তুমি শুয়ে আছো যাবা? না, একটু শরীর একটু জ্বর বাপ, ডিউটি যেতে হবে, আমি আমি যাই। বাবা বাবা তুমি আমার কথাটা শোনো। আমার মনে হচ্ছে কি তোমার শরীরটা প্রচন্ড খারাপ। আজকে তোমার ডিউটিতে যাওয়ার দরকার নেই। না, আমার শরীর যা আছে ও কোনো সমস্যা হবে না, আমি ডিউটি করতে পারবো। তুই কলেজে যাস, কলেজে যা, আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমারটাই ধরলাম। যদি তোমার ডিউটিটা তোমার কাছে ইম্পর্টেন্ট হয়, তোমার যাওয়া জরুরি মনে হয়, তারপরেও সেটা আমি কি বলছি যে আজকে তুমি যেও না, আমার কলেজটাও বন্ধ, আমি না হয় তোমার ডিউটিটা করে আসি বাবা। বুঝলি বাবা, না তুই এত কষ্টের কাম করতে পারবি না, ম্যাডামের খুব কষ্টের কাম করা লাগে। তুই বাবা দরকার নেই, তুই লেখাপড়া করতেছিস, লেখাপড়া কর, আমি কলেজে যাই, আমি ডিউটিতে যাই। বাবা আমি যথেষ্ট বড় হয়েছি, তুমি অনেক কষ্ট করে দারোয়ানের চাকরি করে আমাকে তুমি লেখাপড়া করাচ্ছ বাবা। আমি যদি এত বড় হওয়ার পরে তোমার খোঁজ না রাখি তাহলে সে কেমন হয়? আমি জানি তোমার চাকরিটা ইম্পর্টেন্ট, কারণ ওই চাকরি করেই তুমি আমাকে চালাচ্ছ। এই জন্য বলি কি বাবা, একদিন আমি গেলে আমি মরবো না, আমি কাজ করতে পারবো বাবা, আমি বুঝি। কাজ করতে পারবি ঠিক আছে, কিন্তু তুই দারোয়ানের চাকরি করতে গেলি, আর তোর যদি ফ্রেন্ডের সাথে একজনের সাথে দেখা যায়, তাহলে এটা শরমের ব্যাপার না বাবা? না বাবা, শরমের কিছু নেই, তুমি তো প্রতিনিয়ত কাজ করো। আজকে তুমি অসুস্থ, এই জন্য আমি তোমার বদলে যাচ্ছি আজকে ডিউটিটা করার জন্য। সবসময় তো আর যাবো না, তুমি সুস্থ হও তারপরে না হয় তুমি যে। হ্যাঁ বাবা, একটা দিনই তো, আমি ম্যানেজ করে নিতে পারবো বাবা, তুমি শুয়ে থাকো, আমি আজকে ডিউটিটা করে আসি, তারপর তুমি সুস্থ হলে যে। কিন্তু তুই পারবি? পারবো বাবা, তুমি শো তো, কথা বলো না তো। শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো বাবা, আমি আসি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ছেলে যত ডিউটিতে গেল, কিন্তু আমি চিন্তা করতেছি ছেলে কি ও কাজ করতে পারবে? এই দোকানও বাই করা, আমার এই গাড়ি গুড়ি পার্কিং করা, আমার মনে হয় কি পারবে কি না। ও তো কলেজে পড়ে। ইস, আর ম্যাডাম যে দরজাল, এই দরজালের কাম যে কি করে করবে না, আমি সেই চিন্তা করতেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনি কে? ম্যাডাম অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার বাবা যিনি ডিউটি করে উনি আমার বাবা। হ্যাঁ, চাচা কোথায়? বাবা অসুস্থ তো, এই জন্য আজকে আমি বাবার হয়ে ডিউটি করতে এসেছি। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনি আমার সঙ্গে একটু ভেতরে আসুন। আমাকে ভিতরে আসতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে কিছু কথা আছে। ও হ্যাঁ ঠিক আছে, আপনি আসুন, আমি আসছি। আই আসেন। বসেন। আমি এখানে বসবো? হ্যাঁ বসেন, এখানে বসবেন না তো কি মাটিতে বসবেন? না, বলেন ম্যাডাম, আমাকে কি করতে হবে? না তেমন কিছুই না, আসলে বিষয়টা হচ্ছে চাচা যেহেতু আজকে আসেনি সেহেতু আর কি বলবো, উফ এত গরম। তো যাই হোক, আপনি পারবেন তো সব দায়িত্ব সামলে নিতে? হ্যাঁ ম্যাডাম আমি পারবো। ওই হচ্ছে কি, যেমন গাড়িটা আসবে তখন গেটটা ওপেন করে দেবো, আর তারপর গাড়িটা গ্যারেজে ঢোকানোর পর গেটটা ক্লোজ করে দেবো, তারপরে এসে আসলে আমি গেট খুলে দেবো, এই তো আমি সব কাজ পারবো ম্যাডাম। না না, সেটা দেখার জন্যই তো আপনাকে আমি আমার রুমে নিয়ে এলাম, যে কতখানি পারবেন সেটা আসলে বোঝার জন্য। এছাড়া যদি অন্যান্য কাজ করতে হয় আমাকে বলবেন। হ্যাঁ, আমার অনেক কাজ আছে, আর যে কাজগুলো চাচা করতে পারে খুব সুন্দরভাবে। এখন আপনি চাচার মতো হ্যান্ডেলিং করতে পারবেন কিনা সেটা কি বুঝতে ম্যাডাম আপনি ভরসা রাখতে পারেন, আমি সবই পারবো। আর বললামই তো বাবা অসুস্থ, দু একদিন পর সুস্থ হয়ে গেলে ঠিক বাবা আসবে, সবার সামনে নেবে সব। আপনার যে বডি ফিগার ওটা দেখেই তো আমি বুঝতে পারছি যে আপনি খুব পারেন। ম্যাডাম কিছু বললেন? না না, কিচ্ছু বলছি না, বললাম যে হ্যাঁ আপনি পারবেন, আপনার কনফিডেন্স লেভেল অনেক বেশি। আসলে বলুন তো, এত গরম, ফ্যানটাও নষ্ট হয়ে গেছে, আচ্ছা এই সময় আবার শরীরেও ঘাম দিচ্ছে। আচ্ছা শুনুন না, বলছি চাচা তো আমার একটা খুবই পার্সোনাল কাজ করে দেয়, সেই কাজটা কি আপনি করতে পারবেন? সবই পারবো, কিন্তু আমি বলছিলাম যে গেটটা কিন্তু ওপেন, গেটে যাওয়া উচিত না আমার? না 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 না, কোনো ব্যাপার না, থাক না ওদিকে গেট, কি আর আছে ওখানে। ও আচ্ছা আচ্ছা, তো বলুন ম্যাডাম আমাকে কি করতে হবে? না না, তেমন কিছুই করতে হবে না আসলে। কি হলো ম্যাডাম? কোমরে ব্যথা, ওই যে সিঁড়ি দিয়ে উঠে আসলাম না, লিফট তো বন্ধ ছিল, আমি সিঁড়ি দিয়ে উঠলেই কোমরে ব্যথা হয়ে যায়। আপনি একটা কাজ করতে পারবেন? কি করতে হবে? যদি কিছু মনে না করেন, আমার কোমরটা একটু মালিশ করে দেবেন?
হেয়ার তেমন কি, এটা তো ডিউটির মধ্যেই পড়ে। আপনি এক কাজ করেন ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন, আমি বলছি আপনার কোমরটা ম্যাসেজ করে দিচ্ছি। হুম, সেটাই। হ্যাঁ, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। হ্যাঁ, আস্তে শুবেন ম্যাডাম, আস্তে করে শুবেন। হ্যাঁ, উফ ম্যাডাম, হ্যাঁ শাড়ির আঁচলটা সরাবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর একটু ঘুরতে হবে আপনাকে। আরো? হ্যাঁ, মানে এই জায়গাটা তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আরেকটু নিচে, আরেকটু আর নিচে। একটু নিচে ম্যাডাম। ব্যথাটা কি এইদিকে? হ্যাঁ হ্যাঁ, আরেকটু নিচে। আরো নিচে? আরো নিচে? না না, একটু উপরে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। কোমরে ছিল ব্যথাটা। কেমন লাগতেছে ম্যাডাম? খুবই ভালো লাগতেছে। আপনি আমাকে বলবেন, যে কোনো কাজ আমি করে দেব। না না, আপনি খুব সুন্দর কাজ করতে পারেন, সেটা আমি বুঝতে পেরেছি। চাচা মাঝে মাঝে যদি অসুস্থ হয়ে যায় না, আপনি নিজেই চলে আসবেন, আর কাউকে পাঠানোর দরকার নেই। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আমি আসবো, আপনার সব কাজ করে দেব। আপনার হাতের স্পর্শ না অনেক সুন্দর, অনেক সফট, মনে হচ্ছে একদম আপনার মনটাও এমন। জানেন, এরকম করে আগে পরে কেউ মেসেজ করে দেয়নি। ঠিক আছে ম্যাডাম, আপনার কোমর ব্যথা হলে আমি আপনাকে ম্যাসেজ করে দেব। কমে যাচ্ছে, বাট অন্য কোথাও ব্যথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। আপনার হাতের স্পর্শ এত সুন্দর, আসলে কি বলবো, এরকম করে আগে পরে কেউ মেসেজ করে দেয়নি কখনো। ম্যাডাম, হুম আরাম লাগতেছে? শুধু আরাম নয়, মনে হচ্ছে সব ব্যথা চলে গেছে। ও, আচ্ছা আচ্ছা, আমি কি আরো ম্যাসেজ করব? হ্যাঁ হ্যাঁ, আমার আরো ব্যথা করছে, আমার না বুকে ব্যথা করছে। আরো? বুকে ব্যথা হচ্ছে খুব, কি বলছেন? আমি এখন বুকে কি করব? মানে শ্বাস নিতে পারছি না তো। ম্যাডাম, আরে কি করছেন? আহা, কিছু করছি না। আসলে ম্যাডাম, কি থেকে যে কি হয়ে গেল? না না, ভয় পাবেন না, কিছু থেকে কিছু হয়নি। চাচা কিন্তু এই আদরটাই আমাকে মাঝে মধ্যে দিত, মানে এই কাজটাই আমার করে দিত, কিন্তু আসলে চাচার চাইতে চাচার ছেলে যে এত এক্সপার্ট সেটা তো বুঝতে পারিনি। তো যাই হোক, আমি চাচ্ছি আজকে থেকে চাচার কাজটা আপনি না হয় সবসময় করবেন। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি ফ্রেশ হয়ে গেটে যাই। হ্যাঁ হ্যাঁ যান, আবার ডাকবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকবেন, আমি আসবো। আসতেই হবে, না এসে কই যাবে। আজকে থেকে ওই বুড়ো চাচা বাদ, শুধু তুমি আমাকে আদর দেবে। খুব ভাল লাগছে।